ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে 2 দফায় 12টি দলের সঙ্গে বসেন সিইসি। এই সময় আগামী নির্বাচন যেন কোনো প্রশাসনিক কারসাজি না থাকে সে বিষয়ে জোর দেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, সুষ্ঠু নির্বাচনের ওপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আপনি কবে ঘোষণা করবেন সেই পার্টিকুলার উইকটা, আপনি ডেটটা না বললে উইকটা আপনি যদি বলে দেন, তাহলে মানুষের মধ্যে এক ধরনের আপনার শঙ্কাটা দূর হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্রামে গেলে আমাদের জিজ্ঞেস করে, ভাই ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে কি হবে না। আপনারা তো বললেন যে আপনি এই বিল বোর্ডে করতে পারবেন না, এই করতে পারবেন না, তাহলে এটা কি আমরা শুধুমাত্র একটা সদিচ্ছার উপরে ছেড়ে দেবো, নাকি আমাদেরও সেই সক্ষমতা থাকতে হবে? কেউ যদি আমাদের না করে তাহলে আমরা কি করব? নির্বাচন কমিশন সেইখানে তার একটা শক্তিশালী অবস্থান সে প্রদর্শন করবে। আপনাদের সাফল্যের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষের সাফল্যটা যুক্ত হয়ে আছে। এই 24-এর অভ্যুত্থান যে প্রত্যাশার একটা পারদটাকেও তুলে দিয়েছে, এইটাকে আমরা নেমে যেতে দিতে চাই না। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থাহীনতার কথা সামনে এনে তারা জানান, সবার জন্য সমান সুযোগ তৈরি না হলে ভোট আয়োজনে কোনো অর্থ নেই। কেবলমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার থেকে সমস্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ না দিয়ে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে পারেন কিনা একটা অংশকে অন্যান্য ক্যাডার থেকে যারা যোগ্য, যারা চৌকস বলে আপনাদের কাছে বিবেচিত, তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বটা দেওয়া প্রয়োজন। যদি ভোটের পরিবেশ সৃষ্টি হওয়ার আগে নির্বাচন দেওয়া হয়, তাহলে সে আবার সেই জুলুমের নির্বাচন হবে, আবার ব্যালট পেপার ছিনতাইয়ের নির্বাচন হবে, আবার কেন্দ্র দখলের নির্বাচন হবে। আগে নির্বাচন কমিশনকে অবশ্যই যাচাই করতে হবে যে দেশে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা। এসব নিয়ে এএমএম নাসিরউদ্দিন জানান, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, তাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে পাশে থাকতে হবে। আমরা রেফারির ভূমিকায় এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে, অলরেডি পোস্টার লাগে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি এখানে। আমরা এটা মিডিয়াতে জানিয়ে দিয়েছি, যদিও আমরা আসলে মিডিয়া প্রুভ হয় নাই, কিন্তু বিভিন্ন ছবি টবি দিয়েছে। এখন ধরেন এগুলো সরাইতে হবে আমাদের, এইগুলো সরাইতে হবে যত, কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমরা জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন, এবং এটাই হবে ভদ্র আচরণ। পরে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, সে বিষয়ে সিদ্ধান্ত আলাপ আলোচনা শেষে জানাবেন তারা। আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। এছাড়া আমাদের এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তৃতাটাই শুনি নাই আসলে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।